ব্রাহ্মণবাড়িয়ার নার্সিনগর এবং আখাউড়ায় বজ্রপাতে কৃষকসহ 4 জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নাসিরনগর সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে। সুনামগঞ্জের সীমান্তে 23 টন ভারতীয় কয়লা এবং সদর উপজেলায় 543 পিস ফর্সাকারী ক্রিম, ফেস ওয়াশ, সাবান, শাওয়ার জেল, হেয়ার জেল, ফেস প্যাক, ফেস ওয়াশ, সাবান আটক করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে ছুরির আঘাতে নিহত নাজমুলের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ও তার 2 স্বজনের বাড়িতে আগুন দিয়েছে। রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসায় 12 বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা নামে 45 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয় উল্লেখ করে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ ও সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। ভারতের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে 3-0 গোলে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় আমি সুমাইয়া তাসনিম।